কেন আপনি সকাল থেকে রাত পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকেন? রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শরীরের শেষ শক্তিটুকু দিয়েও মাসের শেষে হাতে থাকে মাত্র কয়েক হাজার টাকা? কেন আপনার বাবা এই জমিতে কাজ করেছেন, আপনিও করছেন, কিন্তু জীবনটা বদলাচ্ছে না? আজকে এই ভিডিওতে আমি আপনাকে সেই একটি সত্য কথা বলবো, যেটা কৃষি অফিস বলে না, পত্রিকা লেখে না, এমনকি আপনার পাশের মানুষও জানে না। কারণ এই তথ্যটা জানলে আপনি আর কারো মুখাপেক্ষী থাকবেন না। বাংলাদেশের লক্ষ লক্ষ কৃষক আজও মনে করেন 1 বিঘা জমি মানে সামান্য একটু জমি, এখানে বড় কিছু হয় না। কিন্তু আমি আজ আপনাকে বলবো, এই 1 বিঘা জমি হতে পারে আপনার পরিবারের ভাগ্য পরিবর্তনের একমাত্র হাতিয়ার, যদি আপনি সঠিক পদ্ধতি জানেন। 2026 সালে বাংলাদেশের কৃষি একটি নতুন যুগে প্রবেশ করছে, এবং যারা এই পরিবর্তনকে আগে ধরতে পারবেন তারাই এগিয়ে যাবেন, বাকিরা পিছিয়ে থাকবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে একটু ভাবুন, আপনার 1 বিঘা জমিতে আপনি এখন কি করছেন? শুধু ধান, অথবা শুধু সবজি? যদি তাই করেন, তাহলে বুঝতে হবে আপনি প্রতি মাসে হাজার হাজার টাকা নষ্ট করছেন শুধুমাত্র একটি ভুলের কারণে। আর সেই ভুলটা হলো, আপনি আপনার জমির পুরো সম্ভাবনাকে কাজে লাগাচ্ছেন না। কৃষিবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় সমন্বিত খামার ব্যবস্থাপনা বা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম। কিন্তু সহজ বাংলায় এর মানে হলো, একই জমিতে একই সময়ে মাছ, মুরগি আর সবজি 3টে আয়ের উৎস একসাথে চালানো। এবার আসুন সরাসরি হিসাবে। ধরুন আপনার একটি 33% পুকুর আছে, মানে প্রায় 1 বিঘা। এই পুকুরের পাড়ের উপর আপনি একটি ছোট মুরগির ঘর বানাবেন এবং পুকুরের উপর দিয়ে একটি নেট টানিয়ে দিয়ে লাউ, কুমড়া বা চাল কুমড়া চাষ করবেন। এখন হিসাবটা শুনুন মনোযোগ দিয়ে। পুকুর থেকে আয়। আপনি যদি 1 বিঘা পুকুরের রুই, কাতলা এবং তেলাপিয়া মিলিয়ে মাছ চাষ করেন, তাহলে বছরে গড়ে 1200 থেকে 1500 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। বাজারে প্রতি কেজি মাছের দাম কমপক্ষে 150 থেকে 200 টাকা ধরলে বছরে শুধু মাছ থেকেই আয় হবে 1,80,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত। মাসে হিসেব করলে শুধু মাছ থেকেই আসছে 15,000 থেকে 25,000 টাকা। এবার মুরগির হিসাব শুনুন। পুকুর পাড়ে 50টি দেশি মুরগি পালন করলে প্রতিদিন গড়ে 30 থেকে 35টি ডিম পাবেন। মাসে 900 থেকে 1000 ডিম। প্রতিটি ডিম বাজারে 14 থেকে 16 টাকায় বিক্রি হয়, মানে শুধু ডিম থেকেই মাসে আয় 13,000 থেকে 16,000 টাকা। আর এই মুরগির বিষটা সরাসরি পুকুরে পড়বে, যেটা মাছের খাবার হবে, মানে মাছের আলাদা খাবার খরচ কমে যাবে প্রায় 40 থেকে 50%। এটা কি অবিশ্বাস্য শোনাচ্ছে? কিন্তু এটাই প্রকৃতির নিয়ম আর বিজ্ঞানের সত্য। এবার সবজির হিসাব। পুকুরের উপরে নেট দিয়ে যদি লাউ বা কুমড়া চাষ করেন, তাহলে এক সিজনে অর্থাৎ 4 মাসে 500 থেকে 700 কেজি সবজি পাবেন। বাজারে প্রতি কেজি 30 থেকে 50 টাকায় বিক্রি করলে এক সিজনে আয় 15,000 থেকে 35,000 টাকা। মাসিক গড়ে ধরলে প্রায় 8,000 থেকে 12,000 টাকা। এবার সব মিলিয়ে মাসিক আয়ের পূর্ণাঙ্গ হিসাবটা দেখুন। মাছ থেকে 20,000 টাকা, মুরগি থেকে 15,000 টাকা, সবজি থেকে 10,000 টাকা, মোট 45,000 টাকা শুধু উৎপাদন থেকে। কিন্তু এখানেই শেষ না। যদি আপনি মুরগির বাচ্চা বিক্রি করেন, জৈব সার বিক্রি করেন এবং সরাসরি ভোক্তার কাছে বিক্রি করেন, মাঝখানের দালাল বাদ দিয়ে, তাহলে এই আয় সহজেই 80,000 থেকে 1,20,000 টাকায় পৌঁছে যাবে প্রতি মাসে। এবার প্রশ্ন হলো, শুরু করতে কত টাকা লাগবে? প্রথম মাসে বিনিয়োগ। পুকুর প্রস্তুতি ও মাছের পোনা কিনতে 15,000 টাকা, মুরগির ঘর বানাতে ও 50টি বাচ্চা কিনতে 12,000 টাকা, নেট ও সবজির চারা কিনতে 5,000 টাকা, প্রথম মাসের খাবার ও ওষুধ বাবদ 8,000 টাকা। মোট বিনিয়োগ মাত্র 40,000 টাকা। এবং তৃতীয় মাস থেকে আপনি মুনাফা পেতে শুরু করবেন। ষষ্ঠ মাসে আপনার বিনিয়োগ সম্পূর্ণ উঠে আসবে এবং সপ্তম মাস থেকে প্রতিটি টাকাই হবে নিট মুনাফা। আমি জানি এখন আপনার মনে প্রশ্ন আসছে, কেউ যদি এত ভালো পদ্ধতি জানে, তাহলে সবাই করছে না কেন? এই প্রশ্নটার উত্তর আমি আপনাকে সরাসরি দেব। 3টে কারণে মানুষ পিছিয়ে থাকে। প্রথম কারণ হলো তথ্যের অভাব। বাংলাদেশে আজও বেশিরভাগ কৃষক জানেন না যে মাছ, মুরগি, সবজি একসাথে করা সম্ভব এবং লাভজনক। সরকারি কৃষি অফিস এই পদ্ধতির কথা প্রচার করে না, কারণ এই পদ্ধতিতে রাসায়নিক সার লাগে না এবং তাতে কিছু নির্দিষ্ট মহলের ব্যবসা মার খায়। দ্বিতীয় কারণ হলো ভয়। নতুন কিছু করতে গেলে মানুষ ভাবে, যদি না হয়। কিন্তু আমি আপনাকে বলছি, 40,000 টাকা বিনিয়োগে যদি 6 মাসের মধ্যে সেটা ফেরত না আসে, তাহলে সেটা পদ্ধতির দোষ নয়, সেটা বাস্তবায়নের দোষ।
তৃতীয় কারণ হলো একা চলার চেষ্টা করা। যখন আপনি এই পদ্ধতি শুরু করবেন, আপনার দরকার হবে একটি সঠিক নেটওয়ার্ক, যারা আপনার সবজি কিনবে, মাছ কিনবে, মুরগির ডিম কিনবে। এই নেটওয়ার্ক না থাকলে উৎপাদন করেও বাজার পাবেন না। তাহলে 2026 সালের বৈপ্লবিক বিজনেস প্ল্যানটা কি? শুনুন মনোযোগ দিয়ে, কারণ এটাই আসল পার্থক্য তৈরি করবে। শুধু উৎপাদন করলেই হবে না, আপনাকে হতে হবে একজন কৃষি উদ্যোক্তা। প্রথম ধাপ, আপনার এলাকার 5 থেকে 10 জন কৃষককে একত্রিত করুন। একটি আনুষ্ঠানিক গ্রুপ তৈরি করুন, যেখানে একজন মাছ দেশি করবেন, একজন মুরগি বেশি করবেন, একজন সবজি বেশি করবেন। একসাথে বিক্রি করলে দালালের প্রয়োজন নেই, দামও বেশি পাবেন। দ্বিতীয় ধাপ, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে একটি ছোট গ্রুপ তৈরি করুন, যেখানে শহরের মানুষরা সরাসরি আপনার কাছ থেকে অর্গ্যানিক সবজি, টাটকা মাছ আর দেশি মুরগির ডিম কিনতে পারবেন। 2026 সালে শহরের মধ্যবিত্ত পরিবার অর্গ্যানিক খাবারের জন্য বেশি টাকা দিতে রাজি, কারণ তারা জানে বাজারের খাবার ভেজালে ভরা। আপনি যদি অর্গ্যানিক ফার্ম ব্র্যান্ড তৈরি করতে পারেন, তাহলে প্রতিটি পণ্যে 20 থেকে 30% বেশি দাম পাবেন। তৃতীয় ধাপ, আপনার খামারকে একটি শেখার জায়গায় পরিণত করুন। মাসে একবার শহর থেকে মানুষ আসবে আপনার খামার দেখতে, এটাকে বলে অ্যাগ্রো ট্যুরিজম। প্রতিজনের কাছ থেকে 300 থেকে 500 টাকা এন্ট্রি ফি নিন, সাথে তাজা খাবার বিক্রি করুন। এটা থেকে মাসে অতিরিক্ত 10,000 থেকে 20,000 টাকা আসতে পারে। এবার একটু থামুন, চোখ বন্ধ করুন, কল্পনা করুন আপনার সেই 1 বিঘা জমি, যেটা এতদিন শুধু ধান আর হতাশা দিয়ে এসেছে, সেখানে এখন টলটলে পানিতে মাছ ভাসছে, পাড়ে মুরগি ডাকছে, উপরে সবুজ লাউয়ের পাতা দুলছে, আর মাসের শেষে আপনার হাতে থাকছে 1 লাখ টাকারও বেশি। এটা স্বপ্ন না, এটা বাস্তবতা, কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা আজকে ডিসিশন নিতে পারেন। সিরাজগঞ্জের রফিকুল ইসলাম 2024 সালে এই পদ্ধতি শুরু করেছিলেন। আজ তিনি মাসে 1,15,000 টাকা আয় করছেন। তার 3 ছেলে মেয়ে ভালো স্কুলে পড়ছে, আর গ্রামে তিনিই এখন সবার অনুপ্রেরণা। নওগাঁর করিমুন্নেসা বেগম একজন বিধবা মহিলা, যার কোনো ছেলে নেই, স্বামী নেই। তিনি একা এই পদ্ধতি শুরু করেছিলেন মাত্র 35,000 টাকা দিয়ে। আজ তিনি শুধু স্বাবলম্বী না, তার পাশের বাড়ির 5 জন মহিলাকেও তিনি এই পদ্ধতি শিখিয়েছেন। এই মানুষগুলোর কাছে কোনো বিশেষ সুবিধা ছিল না, তাদের কাছে ছিল শুধু একটি জিনিস, সঠিক তথ্য এবং সিদ্ধান্ত নেওয়ার সাহস। আপনার কাছে কি সেই সাহস আছে? আমি বিশ্বাস করি আছে, কারণ যে মানুষ এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন, তিনি পরিবর্তন চান, তিনি থেমে থাকতে চান না। তাহলে আজকেই একটা কাজ করুন, এই ভিডিওটা আপনার গ্রামের যে কৃষক বন্ধুর কথা মনে পড়ছে তাকে শেয়ার করুন, কারণ জ্ঞান যখন ছড়িয়ে পড়ে তখন পুরো গ্রাম বদলে যায়। আর নিচে কমেন্টে লিখুন আপনি কোন জেলায় থাকেন, আপনার জমির পরিমাণ কত এবং আপনি কবে থেকে শুরু করতে চান। আমি প্রতিটি কমেন্টের উত্তর দেব, কারণ আপনার সাফল্যই এই চ্যানেলের লক্ষ্য। মনে রাখবেন, জমি ছোট হতে পারে, কিন্তু স্বপ্ন ছোট রাখবেন না। এই 1 বিঘা জমিই হতে পারে আপনার ছেলের ভবিষ্যৎ, আপনার মায়ের চিকিৎসার টাকা, আপনার পরিবারের সম্মান। আজকে যদি আপনি একটাও পদক্ষেপ না নেন, তাহলে 1 বছর পরেও আপনি ঠিক এই জায়গায় থাকবেন, একই হতাশায়, একই কষ্টে। কিন্তু যদি আজকে শুরু করেন, তাহলে 1 বছর পরে আপনি অন্য একজন মানুষ হবেন। সিদ্ধান্ত আপনার, আমি আপনার পাশে আছি সব সময়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে রাখুন, যাতে পরের ভিডিওটি সবার আগে আপনি পান। আল্লাহ হাফিজ।